নাম কি? লামিয়া। তোমার বাসা কোথায়? চাঁদপুর। গ্রামের নাম কি? উত্তর সাঙ্গাসুর মোল্লাকান্দি। ইউনিয়ন কি? ষাটনল। আচ্ছা, তার সাথে রিলেশন করছো, তার নাম কি? তপন। তপন। কতদিনের সম্পর্ক তোমাদের? 1 বছর। তোদের ছেলেটা কি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। কিন্তু তোমার যতদিন সম্পর্ক চলছিল তখন কি সে তোমাকে বলছিল যে সে হিন্দু? জি না। এখানে আসার পর জানতে পারছো? জি। এখন তুমি কি চাও বলো তো দেখি? এর ন্যায্য বিচার চাই। কি ন্যায্য বিচার চাও? কি ন্যায্য বিচার চাও? তুমি কি হিন্দু হয়ে ছেলের সাথে বিয়ে বসবা, না ছেলে মানে মুসলমান হয়ে তোমাকে বিয়ে করবো? কোনটা চাও? কোনটা চাও তুমি? ছেলে মুসলমান হয়ে আমাকে বিয়ে করবে। এটাই তুমি চাও? তোমার সাথে কি কোনো অনৈতিক কার্যকলাপ হয়েছে তার? জি। এখন তুমি বিচার চাও। এর আগে কি তোমার এখানে কোনো পুলিশ বা থানা পুলিশ কেউ এসেছিল? জি। তারা কি বলছে? তারা নাম জিজ্ঞেস করছে আর গ্রামের বাড়ি জিজ্ঞেস করছে, এগুলো জিজ্ঞেস করছে করে চলে গেছে। জি। ঠিক আছে। আসার সময় তোমার মোবাইল ফোন বা টাকা পয়সা কোনো কিছু কি ছিল সাথে? হ্যাঁ, ফোন ছিল। সে মোবাইল ফোন কোথায় এখন তোমার? মোবাইল ফোন মেম্বারের কাছে ছিল। মেম্বারের কাছে আছে। পুলিশ তোমার জবানবন্দি নিয়ে বলছে থাকো নাকি? হ্যাঁ। তুমি কি জানো যে পুলিশ বা কারোর কাছে কোনো প্রভাবিত হয়ে তোমাকে রাখি গেছে এরকম, বা ছেলে যাতে বর্তমান নাই পুলিশের সাথে কি ছেলে গেছে নাকি কোনো প্রভাবিত করে ছেলে সরে দিছে, কোনটা? এগুলো আমি বলতে পারবো না, আমি তো এই জায়গায় ছিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। এই যে একটা মুসলমান মেয়েকে একটা হিন্দু ছেলে নিয়ে আসলো আপনাদের এলাকায়, আসলে কি জানেন একটু বলেন। আমরা তো জানি যে হিন্দু একটা ছেলে মুসলমানের মেয়েকে নিয়ে আসছে বহু দূর থেকে, আসছে যে মুসলমানের পরিচয় দিয়ে সে বিয়ে করার কথা উল্লেখ করিয়ে মেয়েটাকে নিয়ে আসছে। আসার পরে মেয়েটা এখন এখানে আসি দেখা যায় সে হিন্দু। এই তারপরে এটা গ্যামজাম অনেক শুরু হয়ে গেছে। তারপরে থানার পুলিশ আসছে, পুলিশ আসি এটা তদন্তর মাধ্যমে এখন সে বিচার কেস ডায়েরি করে লিখছে। ডায়েরি লেখার পরে সে আবার কেন যে এটা ছাড়ি গেল, এখন তারপরে কিছুক্ষণ পরে আবার শুনি যে সে 1 লাখ টাকা নিয়ে এরা বিচার মেয়ে অন্যের একজনকার বাড়িতে রাখি চলে গেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা একটা বিচার চাই, সঠিক বিচার আমরা চাই। একটা হিন্দুর ছেলে একটা হিন্দু মুসলমানের মেয়ে নিয়ে আসছে, এটা আমরা সঠিক বিচার চাই। মেয়েটা তো আগে থেকে জানতো না যে এই ছেলেটা হিন্দু? না, জানতো না। সে মুসলমান পরিচয় দিয়ে মেয়েটাকে নিয়ে এসেছে। চাচা আপনি কতটুকু জানেন বলেন তো দেখি? আমরা তো ওইটুকু জানি কতটুকু জানেন বলেন তো দেখি? যে যেহেতু ছেলেটা হিন্দু, কিন্তু আজকে আজকে আমার এই মুসলমানের মেঘ নিয়ে আসলো, এটা আমরা সঠিক বিচার চাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। মেয়েটা আগে কার বাড়িতে ছিল? আমার ছেলের বাড়ি ছিল, আজকে মনে করলো 10টার সময় আপনার বাড়িতে আসলো কিভাবে? ডাঙে অজ্ঞান করার হিন্দু পরে বাড়িতে? হিন্দু বাড়িতে হিন্দু বাড়িতে ডাঙে অজ্ঞান করার পরে পরে ওটা তো মুসলমানরা মহিলা নাই। তা আমার বাড়ি হলি আমার ভাবিসনি করে গেছি, ওটি দেখবে যা দেখো ডাঙে অজ্ঞান করে থুছি। পরে ওই অবস্থায় তোলতা তলতি করি আনিয়ে আমার পানি ঢালিয়ে বা স্যালেন ট্যালেন খোয়া সুস্থ করাইছি। সুস্থ করার পরে যে থানাওয়ালা আসি দেই গেছে, সবাই এসে দেই যাওয়া হয়েছে, কারণ উনিও যায় না বা কোনো ব্যবস্থাও করে না। ইমদাদুল নাম ছেলে একটা আমাকে ফোন দিল, ভাগ্নে হয়। ফোন দিয়ে আমাকে বলে, মামা আপনাদের এলাকায় একটা গন্ডগোল হয়েছে, আপনি কোথায়? বাবা আমি তো পরীক্ষার এখানে আছি, কি গন্ডগোল হয়েছে আমি তো জানি না কিছু। তখন সে বললো যে ঢাকার থাকি একটা মুসলমান মেয়ে নিয়ে এসছে হিন্দু ছেলে, এটা দেখেন তো কি ঘটনা। তখন আমি আর বাড়ি যাইনি, বাড়ি না যায় মোটরসাইকেল তাড়াতাড়ি টান দিয়ে ঘটনাস্থলে আসলাম। আসার পরে আমি মেয়েটার সাথে কথা বললাম। আমার এক চাচাতো ভাই ইসমাইল নাম, এ দেখি ভিডিও করতেছে ওই মেয়ের, মানে কথা বলতেছে। পরে আমি ওরে ধমক দিলাম, ভিডিও করতেছিস, মেয়ে মানুষ, ছোট বাচ্চা, এখন সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়বে। ওর সাথে কথাবার্তা হইলো। ও আবার পুলিশের সাথে ওর সম্পর্ক ভালো। এই ওর সাথে কথা বলি বাইরে বেরিয়েলাম, ইয়ের মধ্যে পুলিশ এসলো, থানার থেকে পুলিশ এসছে, একজন পোশাক পরে একজন সিভিলে। পরে বাইরে বেরিয়ে যায় ওই ছেলের বাড়িতে ছেলে আটক করছে পুলিশে। আটকার পরে ছেলের করতেছে, ছেলে জবানবন্দি নিতেছে, তুই কেন এরকম করলু, মুসলমান মেঘ নিয়ে আসলু, তুই হিন্দু হয়ে। ইসমাইল আর এই ওয়ার্ডের মেম্বার বাবলা মেম্বার ওনার নাম, উনি দারগা 3 জনে বাইরে গেল, বাড়ির পিছনে গেল। পিছনে যায় 5-7 মিনিট কি কথাবার্তা বললো। পরে আমি কই কি এখনো না এসে কি কথা বলে। পরে আমি আবার গেলাম, যাই আমি গেলাম, ওদের আলাপও শেষ হয়েছে।